সারা বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে এসেছে শারদীয় দুর্গোৎসব। নওগাঁ শহরের পূজা মণ্ডপগুলো এখন রঙিন আলো আর আনন্দে মুখর। তবে এবছরের সবচেয়ে বড় আকর্ষণ দুটি ব্যতিক্রমী পূজা মণ্ডপ, যা পুরোপুরি তৈরি হয়েছে খড় আর শোলা দিয়ে। পরিবেশ বান্ধব এই উদ্যোগে স্থানীয় শিল্পীরা দীর্ঘ 6 মাস ধরে নিরলস পরিশ্রমে তারা গড়ে তুলেছেন শিল্পকর্মের অনন্য নিদর্শন। শিল্প আর ধর্মীয় অনুভূতির এই মেলবন্ধন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। নওগাঁর মানুষ যেমন গর্বিত, তেমনি মুগ্ধ ভক্ত দর্শনার্থীরাও। খড় শোলার এই অনন্য শিল্পকর্ম শুধু পূজা মণ্ডপ নয়, বরং হয়ে উঠেছে সৃজনশীলতা ও ঐতিহ্যের দৃষ্টিনন্দন প্রতীক। সেখানে ত্রিনয়নী দেবীর কাছে প্রার্থনায় ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরাও। কয়েকজন মুসলিমের বন্ধু বান্ধব, ছোট ভাই মিলে আমরা পূজাটা উদযাপন করি। বিগত 25 বছর হলো আমরা এই পূজাটা করছি। এই পূজা গত বছরের থেকে এবারে আরো একটু আমাদের আরো সুন্দর এবং মন খুলে আমরা কাজ করেছি। গত বছর দুর্গাপূজার পর থেকেই আমার মাথাতে ছিল যে আমি একটা নতুন কিছু করব। 6 মাস আগের থেকে এটা শুরু করছি। নওগাঁর লোক বলতে পারবে যে এটা আমি কি ভালো করছি না কি করছি। এই বছরটা একটু উন্নত করেছে আর দুর্গাটা শোলা দিয়ে তৈরি করেছে। এই জন্য আমাদের খুব ভালো লাগতেছে। সবকিছু ভালোভাবে পালন হচ্ছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন, সবাই দোয়া করবেন যেন আমরা সবাই পুজো ভালো করে উৎসবটা পালন করতে পারি। শহরের বিনাপানি মহল্লার সবুজ পল্লব পূজা মণ্ডপ কমিটি তারাই তৈরি করেছেন এমন দৃষ্টিনন্দন মণ্ডপ। নজর কাটছে শহরের কালীতলা বুড়াকালী মাতা মণ্ডপ। সেখানে শোলার প্রতিমা তৈরি হয়েছে স্থানীয় কারিগরদের পরিকল্পনা ও নকশায়। এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে। উল্লেখ্য, এবছর জেলার 11টি উপজেলায় 811টি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। মণ্ডপ নিরাপত্তায় কয়েক স্তরের ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন।